হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। মূলত রিসেন্টলি আমাকে অনেকে মেসেজ করছিলেন, জানতে চাচ্ছিলেন বর্তমানে দুবাইয়ের ভিসা কী অবস্থা, মানে বন্ধ না চালু, সে বিষয়ে আজকে আমি মূলত আলোচনা করব। রিসেন্টলি আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুবাইতে অনেকগুলা মিছিল হয়। শুধু দুবাই না, সমগ্র ইউএইতে মিছিল হয়। আর মিছিল হওয়ার কারণে অনেকে কি বলবো পানিশমেন্ট দেওয়া হয়। আপনারা জানেন প্রায় 54 জন মতো বাংলাদেশি ভাইদেরকে আপনার কি বলবো সাজাপ্রাপ্ত 54 জন জেলে আছে। তার মধ্যে 3 জন মনে হয় 10 বছর আপনার জেল, একজন সশ্রম কারাদণ্ড। তো আসলে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখানে অনেক বড় মিছিল হয়। মূলত এখানে রাজতন্ত্র দেশ, এখানে আপনার মিছিল মিটিং এগুলা অ্যালাউড না। এগুলোর জন্য কঠোর নির্দেশনা রয়েছে, যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়, অপ্রীতিকর ঘটনা না হয়। এগুলোর জন্য সাজা খুব কঠোর। তারপরেও যারা করেছে এদের অনেকগুলো মিছিলে অনেকগুলো লোক ছিল, সেই হিসেবে মাত্র 54 জনেরই আপনার সাজা হয়েছিল। প্রায় যদি দুবাই পুলিশ যদি ধরতে চাইতো তাহলে প্রায় 2-3 হাজারের উপর লোক ধরতে পারতো, কিন্তু তারা তা করেনি। অন্তত সে সহানুভূতিটা দেখাইছে, 54 জন মতো আপনার সাজাপ্রাপ্ত হয়েছে। আসলে ভিসা সংক্রান্ত কথা বলতে যাচ্ছিলাম, আমি অনেকগুলো কথা বলে ফেলছি। ভিসা আপাতত কোটার কারণে ভিসা বন্ধ, এই কথাটা আসলে সম্পূর্ণ একটা গুজব। আমরা জানি দুবাইতে ভিসা বন্ধটা হয়েছে অনেক আগে থেকে, ঠিক আছে, কিন্তু প্রফেশনাল ভিসা চালু আছে। প্রফেশনাল ভিসা বলতে আপনার হাই প্রফেশন ভিসা, যেগুলো গ্র্যাজুয়েটেড বা মাস্টার্স, ঠিক আছে, স্নাতকোত্তর সার্টিফিকেট আছে, তাদের ভিসা চালু আছে এখনো। আপনি যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি পিসের জন্য যে কোনো কোম্পানিতে ইস্যু করতে পারেন। হয়তো এখন আপাতত ভিসা আপনার টাইপিং হচ্ছে না, হয়তো সার্ভার ডাউনের জন্য হতে পারে, বা ওদের অন্যান্য ত্রুটির কারণে হতে পারে। আপাতত কয়েকদিন যাবৎ আপনার এই ইস্যুর কারণে 2-3 দিন যাবৎ ভিসা টাইপিং হচ্ছে না, কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে, ওই বিষয়টা একেবারে ভুল। ভিসা বন্ধ সবার জন্য ভিসা বন্ধ, সেটা হচ্ছে অনেক আগে থেকে, কিন্তু যেগুলো হাই প্রফেশন ভিসা সার্টিফিকেট দিয়ে ভিসা, সেগুলো চালু ছিল এবং এখনও আছে। রিসেন্টলি আমি কালকেও একজনের সাথে আমি আলোচনা করলাম, টাইপিং সেন্টারের সাথে, আমের সেন্টারের সাথে। ওরা বললো না, ভিসা এখনও চালু আছে। আপনি যদি আপনার কেউ থাকে তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে আসুন, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে সেই কোম্পানিতে আপনি আবেদন করে দেখুন, ঠিক আছে। অনেকের ভিসা হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে, আবার অনেকের ভিসা অ্যাপ্রুভালটা হচ্ছে না। সেটা আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী এবং আপনার ভিসার কি বলবো লাইসেন্স অনুযায়ী। যে লাইসেন্স আপনার ভালো, লাইসেন্সের আপনার কোনো ফাইন নাই, লাইসেন্সের কোনো ক্লেম নেই, সেই বড় লাইসেন্সের মধ্যে আপনার দ্রুত আপনার ভিসা হয়ে যাচ্ছে। আবার অনেকগুলো ছোটো ছোটো লাইসেন্স আছে, লাইসেন্সের মধ্যে ফাইন আছে বা লাইসেন্সের অনেকগুলো ত্রুটি থাকতে পারে, সেই কারণে অনেকগুলো লাইসেন্সে ভিসা হচ্ছে না। কিন্তু ভিসা একেবারে বন্ধ, সেটা ভুল একটা ধারণা। কোটার কারণে ভিসা বন্ধ হয়েছে, সেটা একটা একদম গুজব। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আমের সেন্টার, যেগুলো অথেন্টিক নিউজ পাওয়া যায়, আমের সেন্টারে আপনি আসতে পারেন। আমের সেন্টারে গিয়ে জিজ্ঞেস করতে পারেন ভিসা আসলে কি অফ হয়েছে না এখনও চালু আছে, ঠিক আছে। আপনার অবশ্যই যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকে, আপনি অবশ্যই হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, এটা সত্য, এখন আপাতত কয়েকদিন ভিসা টাইপিং হচ্ছে না। সেটা শুধু বাংলাদেশ না, পাকিস্তান সহ আফ্রিকার অনেকগুলো কান্ট্রিতে সেই সমস্যাটা রয়েছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছিলাম। তো দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।